ফেসবুকের নাম সিলেকশন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটার উপরে আপনার বিজনেস ডিপেন্ড করে, আপনার সার্চ র্যাঙ্কিং, আপনার প্রোডাক্ট সেলিং সব কিছু ডিপেন্ড করে। সুতরাং আমরা জানি যে আমি একটু আরেকটা ফেসবুক নিয়ে রাখি, ওপেন করে রাখি। এখানে নাম সিলেকশন আমরা বেশ কয়েকটা ধাপে ধাপে করব। তো প্রথমে আমরা এই যে পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখানে যাই, নিউ পেজে ক্লিক করলাম, পাবলিকে দিলাম, নেক্সট করলাম। এখান থেকে আমরা গেট স্টার্ট। এখন এখানে যে নামটা দিব, এই নামটা সম্পর্কে আগে যদি আমরা জানতাম তাহলে আমরা অবশ্যই আগে আমরা গুগল রিসার্চ করে অনেকভাবে বের করতাম, বাট এখন যেহেতু চ্যাটজিপিটি আছে, হ্যাঁ, এটা আমরা ইউজ করব এবং আমরা ডোমেইন চেক দেবো, এই জন্য আমরা নেম চেক ইউজ করব। আচ্ছা, এর আগে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি, মাইক্রোসফট এক্সেলে একটা ফাইল ক্রিয়েট করবেন আপনারা। এখানে এক্সেলে এটার নাম দিবেন যে ফেসবুক পেজ ডিটেলস। ওকে, দেন আমরা এখানে এটাকে ওপেন করব। তো এইটা ওপেন হইলে এখানে আমরা এটাকে নাম দিয়ে নেব। এখান থেকে যে এই যে শিটটা আছে এটার নাম আমরা দিয়ে নেব যে পেজ নেম। শুধু পেজ নেমের জন্য আমরা এই শিটটা ইউজ করব। এখানে কিছু ফরম্যাট আমরা রাখবো যেটা আমরা নিজেরা দেখব এবং আমাদের ক্লায়েন্টকে দেখাবো বা একটা রিপোর্ট তৈরি করবো এখান থেকে। তো এটা আসলে কীভাবে করব, তো শুরুতে আমরা চ্যাটজিপিটিতে যাব। ওকে, আমরা গিয়ে বলবো এই যে আমাদের এখান থেকে কিছু নাম আছে প্রিভিয়াসলি যেগুলো আমরা করেছিলাম, হ্যাঁ। তো এখানেও আমাকে কিছু নাম দিয়েছে, তাই না? এ দেখেন, নেক্সট রাইস হাব, ব্রান্ডোরা, বিজনেস। আমরা কি বলছিলাম, আই ওয়ান্ট টু ক্রিয়েট এ বিজনেস পেজ, প্লিজ গিভ মি সাম বিজনেস নেম। আচ্ছা, এইবার দেখেন, আমরা আগে বলছিলাম যে তুমি আমাকে বিজনেস পেজ খোলার জন্য একটা নাম দাও, বাট এবার আমরা বলবো একটু তাকে ক্যাটাগরি ওয়াইজ নাম দেওয়ার জন্য। ধরেন ওকে, আমি ডিরেক্ট লিখবো যে মাই বিজনেস ইজ টেকনোলজি টাইপ। I can sales and service আচ্ছা, sales laptops, computers and many kinds of electrical or technological device, তাই না? ডিভাইস। আচ্ছা, আমি বললাম যে আমি এইগুলো সেল করব। ক্যান ইউ গিভ মি সাম নেম হুইচ ইজ চাইকে আপনারা এটা অফ করে দিবেন। এবার আমি একটা ফর্মুলা দেব, এই ফর্মুলাটাকে ফলো করবেন। তো ফর্মুলাটা কি, এখানে মূলত আমরা আমাদের একটি যাই, দেখেন এই যে নাম সিলেকশনের ফর্মুলাটা কি। আমরা প্রথমে এখানে দেখব যে আমরা তো গত ক্লাসে জেনেছি যে পেজের ক্যাটাগরি কেমন হয়, জানছি না? যে বিজনেস পেজ হয়, এডুকেশনাল পেজ হয়, ইনফ্লুয়েন্সার পেজ হয়, তাই না? এরকম অনেক পেজ হয়। তো ফর্মুলাটা কি, সিলেক্টেড এ ইউনিক নেম হুইচ ইজ শো ইন সার্চ র্যাঙ্কিং লাইক ফেসবুক, গুগল, ইটিসি। তার মানে এইটা আমাদেরকে ফলো করতে হবে। তো এইখানে দেখেন আমরা এটাকে কি করব, এই ডিরেক্ট এইখান থেকে এই যে হুইচ ইজ লিখলাম, এই শোন, এটা আমরা কপি করব, করে আমরা চ্যাটজিপিটিকে দেবো। এই যে হুইচ ইজ, এই যে দিয়ে দিলাম, হ্যাঁ। এরপর কি করব আমরা, এরপর ইটিসির পর স্পেস দিয়ে আমরা আবার আমাদের ফর্মুলা নাম্বার 2তে চলে যাব। নেম মাস্ট হ্যাভ রিলেটেড অন ইউর বিজনেস ক্যাটাগরি। তাইলে এখান থেকে আমরা কি করব, এটাকে আমরা কপি করব, এটা আমি দিয়ে দেবো, আপনারা লিখে নেবেন এটা, হ্যাঁ। তো এখান থেকে আমরা গুগলে যাব, যাওয়ার পর আমরা দেব যে এই নামটা যাতে অবশ্যই আমার বিজনেস ক্যাটাগরিতে হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো এরপরে আছে কি আমাদের ফর্মুলা নাম্বার 3, রিলায়েবল, ফ্লেক্সিবল অ্যান্ড ইজি টু স্পিক। মানে এটা যাতে বলতে সহজ হয়, মুখে উচ্চারণ করতে সহজ হয় এবং সর্বজনীন গ্রহণযোগ্যতা, সবাই যাতে বুঝে যে এটা কী জিনিস। তো এটা আমি কপি করলাম, কপি করে আমি এখান থেকে কন্ট্রোল ভি করে দিলাম। এরপর আমি এখানে যাব, যাওয়ার পর আমি আবার ফর্মুলা নাম্বার 3, ডোমেইন চেক অ্যান্ড এসইও ফ্রেন্ডলি। আচ্ছা, এই জিনিসটাকে আপনারা বুঝেন, ডোমেইন চেক কী জিনিস? এই যে আমাকে বলি, ধরেন ডোমেইন একটা ইউনিক নেম বা একটা ইউনিক অ্যাড্রেস,
আমরা অনেক সময় দেখি যে ফেসবুকে বা বিভিন্ন সাইটের নাম থাকে, যেমন daraz.com, evely.com, amazon.com, তাই না? এই amazon.com নামে শুধু পৃথিবীতে একটাই সাইট হবে, একটাই নাম হবে, আর কেউ এই নাম নিতে পারবে না। এটা একটা ইউনিক নেম। facebook.com নামে আর কেউ পৃথিবীতে জীবনেও এই ওয়েবসাইট বানাতে পারবে না। অন্য কোনো সাইট বানাতে পারবে, ফেসবুকা পারবে, ট্রিপল ও বুক আছে একটা, ট্রিপল ও যদি দেন তাহলে পারবে, ফেসবুক পারবে, বাট ফেসবুক আর পারবে না, কারণ ও রেজিস্ট্রেশন করে নিয়েছে। কারণ রেজিস্ট্রেশন করা সাইটের নাম কি? নেমচিপ থেকে করে। আরও অনেক আছে এরকম, ইবিএন আছে, বাংলাদেশি হোস্টিংয়ার আছে, আইটিনেট হোস্টিং আছে, ব্লু হোস্টিং আছে, অনেক সাইট আছে। আমরা ডোমেইন এবং হোস্টিং নিয়ে আরও কথাবার্তা বলবো, ক্লাস করব নেক্সট ক্লাসে। আমরা যখন ওয়ার্ডপ্রেসে ক্লাসে যাব তখন জানবো এগুলো। হ্যাঁ, তো আজকে আপাতত আপনারা জানলেন যে ডোমেইন যাতে থাকে এরকম একটা নাম আমাদেরকে সিলেক্ট করতে হবে। এটা কীভাবে করে তাও আমি আজকে ক্লাসে দেখাবো, সমস্যা নেই। তো এখানে এটা আমি কপি করলাম, করে আমি এখানে আমার চ্যাটজিপিটি যাব, চ্যাটজিপিটিতে গিয়ে আমি এখানে আবার পেস্ট করে দেব। এইবার আমি সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এটাকে এন্টার করে দেব। এখন ও আমাকে কিছু রেজাল্ট দেবে। আচ্ছা, এখন ও আমাকে রেসপন্স দিছে দুইভাবে। হ্যাঁ, যেটা আমার পছন্দ সেটা আমি নিব, তো দিচ্ছে, একটু সময় লাগবে। আমরা সেই সময় একটা জিনিস করে নিই, ও সেই পর্যন্ত দেখ। আপনারা আপনাদের মোবাইল ডিভাইসগুলো অফ করেন তো, মানে নেটগুলো অফ করে রাখেন, ইন্টারনেট কানেকশনগুলো। ক্লাস চলাকালীন সময়ে মোবাইলে ইন্টারনেট কানেকশন দেবেন না। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমরা দিলাম। এখন আমরা এখানে চ্যাটজিপিটিকে আরেকটা জিনিস দিব, যে এক্সপ্লেইন ইন বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ উইথ মিনিং অফ অল নেম। আচ্ছা, সো ও আমাকে কি করবে এখন, এগুলার হচ্ছে আমাকে এই যে রেসপন্সগুলো দিবে, যখনও দেওয়ার পরে এগুলোরই ও আমাকে বাংলায় কনভার্ট করে দিবে এবং অর্থ সহ দিবে। হ্যাঁ, এত দেরি করতেছে বুঝলাম না। আমরা কাজ করি, এটা যাতে আমাদের না হারায়, আমরা এটাকে একটা জায়গা মতো রেখে দিই, একটা ইয়াতে, যাতে না হারায় ট্যাবটা। এরপর আমরা এইটাও যাতে না হারায়, আমরা এই করে রিস্ক নিব না, আমরা আরেকটা ট্যাব নিয়ে এটা রেখে দিই। এবার আমরা কি করব, এখানে যে এটার একটু রিলোড মারবো, কি হারাইলে হারা, সমস্যা নেই, আবার কল করব। রিলোড দিয়ে দেখি উত্তর দিচ্ছে কিনা। নেট ইস্যুর কারণে এমনটা হয়। আচ্ছা, দিছে। হ্যাঁ, তো ও আমাকে বিভিন্ন নাম দিচ্ছে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ও আমাকে নাম দিচ্ছে, এখান থেকে নেম আইডিয়া দিচ্ছে, টেক ঘর হাব। ধরুন এগুলো দেখবেন না, এগুলো দেখার সময় নেই, এখান থেকে আবার ইন্টার করবেন। হ্যাঁ, এবার আমাকে বাংলায় দিবে, এবার আমরা দেখব, তাই না? কারণ আমরা তো বাঙালি, আমরা তো বুঝি বাংলা। তবে এগুলো যদি কেউ বুঝেন প্রপারলি, আপনার সময় লাগবে না, দেখো এগুলো বুঝেন তো ভালো। এখন দেখেন ও আমাকে বাংলায় দিচ্ছে যে টেক গিয়ার হাব, প্রাইম টেক ডিভাইস এক্সপ্রেস টেক। তো এখন এই যে ও নাম দিবে আমাকে, আনুমানিক 20টা দিতে পারে, ঠিক নাই। তো এখানে আমরা এই নামগুলো আছে না, এই যে সিরিয়াল নাম্বার, ইংরেজি নাম, বাংলা নাম, এগুলো আমরা এখন শিট করে ফেলবো। এখানে এসএল, এখানে হচ্ছে আপনার ইংরেজি নাম, এটা আমরা কপি করব। কপি করে আমরা কপি পয়েন্ট ভি, একবার নেয় না, আরে বাবা, এখানে করলে এখানে মনে হয় না নেবে, দেখবেন, দেখছেন? না, এটা সিস্টেমই আলাদা, আপনি যা ভাবতেছেন তা না। আচ্ছা, তো এইখানে আমরা এটাকে কন্ট্রোল ভি, আচ্ছা কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এরপর আমরা চ্যাটজিপিটি যাব, অর্থ বা ব্যাখ্যাগুলো কপি করব। হ্যাঁ, আচ্ছা, এইবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই যে ডোমেইন, আচ্ছা,
আমাদের কাজ হচ্ছে এই এখন এখান থেকে রিসার্চ করা যে কোন নামটা ফ্রি আছে। সো এখান থেকে টেক গিয়ার হাব নাম কি, মানে প্রযুক্তি সরঞ্জাম, এটা কেমন যেন লাগতেছে। প্রাইম টেক ডিভাইস, এটাও ভালো লাগতেছে, নামটা আমরা নিতে পারি। আমরা একটু দেখি এই নামে কোনো আছে কিনা। কন্ট্রোল সি নিলাম। এবার আমি ফেসবুকে চলে যাব সরাসরি। গিয়ে আমি যে ফেসবুকের ইন্টারফেস সার্চ বার, এখানে গিয়ে সার্চ করব। প্রথম আপনাদের থাকবে যে এই নামটা, এই যে নামটা আমরা নিলাম এখান থেকে যে নামটা আমরা নিছি, এটা ফেসবুকের সার্চ বারে সার্চ করা, এটা আপনাদের লক্ষ্য থাকবে প্রথম। এরপর আমরা এখান থেকে সার্চ করলাম। সার্চ করার পর আপনারা কি করবেন, সরাসরি ধরেন এখান থেকে চলে যাবেন হচ্ছে পেজে। হ্যাঁ, এই যে পেজ আছে, উল্টা হয়ে গেছে এটা একটু। আচ্ছা, পেজে যাবেন। এই যে পেজ আছে, পেজে আমরা ক্লিক করব। সার্চ দেওয়ার পর সরাসরি পেজ, মানে ফিল্টারিং করতেছি আমরা, এখন পেজে চলে গেলাম। এরপরে পেজ, ওই নামে কোনো পেজ নাই, রাইট। এখন আমরা দেখবো যে লোকেশন আছে না, এখানে দেখা যায়। এই যে লোকেশন, এই লোকেশনে গিয়ে আমরা সার্চ করব যে বাংলাদেশ বা অন্যান্য দেশ আমরা সার্চ করব। ধরুন আমি লিখলাম বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ আসবে, ঢাকা বাংলাদেশ। স্যার ঢাকা বাংলাদেশে কিছু নাই, ক্যাটাগরি এখানে দেওয়ার দরকার নেই, তারপর ওটা বুঝে নেবেন, তাহলে নাই। এখন এই সেম নামটা আমরা কপি করব। কপি করে আমরা চলে যাব হচ্ছে নেম চেপে। নেম চেপে যাওয়ার পর কন্ট্রোল ভি চাপবো, চেপে আমরা এটা ডোমেনটা চেক দেব। এইগুলা অবশ্যই ছোটো হাতের করে দেওয়া বেটার, না দিলেও সমস্যা নাই, তবে দিবেন। দিয়ে আমরা এখানে এটাকে আগে .com দিয়ে চেক করবো যে আছে কিনা, তাহলে .com দেব, primetechdevice.com। তো এটা দেখেন আছে ডোমেন, তাই না? এটা একটা পারফেক্ট নেম। হ্যাঁ, খুব কম অংশের ডোমেন আমরা পাই, তো আজকে পেয়ে গেলাম এটার জন্য আই এম সো হ্যাপি। নাম পাওয়া যায় না এখানে। হ্যাঁ, তো এখন আমরা কি করবো, এইটা আমরা সাজাবো। এই নামটা আমরা পাইলাম। বাংলা উচ্চারণটা কি ছিল আমাদের, এখানে হচ্ছে বাংলা উচ্চারণ ছিল প্রাইম টেক ডিভাইস, এটা আমরা এখানে দিয়ে দিব। এরপর হচ্ছে কন্ট্রোল ভি, অর্থটা কি আছে আমরা দেখি, এখানে প্রাইম এত অর্থ আছে এটার, তো আমরা এটা নিলাম। আমরা এখানে কন্ট্রোল ভি চাপলাম। আচ্ছা, এখানে আমরা এরপর ডোমেইন, আমরা ডোমেইনটা চেক দিলাম। ডোমেইন অবশ্যই ফ্রি আছে, তাই না? তাহলে আমরা লিখব এখানে অ্যাভেলেবেল বা ফ্রি। হ্যাঁ, অ্যাভেলেবেল বা ফ্রি আমরা যদি লিখি যে ডোমেইন ফ্রি আছে, ফ্রি লেখা যাবে না, অ্যাভেলেবেল লিখতে হবে, যে অ্যাভেলেবেল ডোমেইনটা আছে। ওকে, এবার এটা হলো নাম্বার 1। এভাবে আমরা টোটাল কয়টা করব বলেন তো? আমরা এভাবে 10টা করব। হ্যাঁ, এভাবে আমরা 10টা করব, 10টা করে আমাদের ক্লায়েন্টকে সাবমিট করব। তো এখানে আছে একটা। এবার আমরা সেকেন্ডটা আমরা ট্রাই করব, ডিভাইস এক্সপ্রেস টেক। অনেক বড় নাম, ভালো লাগতেছে না? টেক ভোল্ট বিডি, এটা সহজ লাগতেছে, দেখি এই নামে আছে কিনা। কন্ট্রোল সি। এবার আমরা এখানে যাব, কন্ট্রোল ভি, টেক ভোল্ট বিডি সার্চ দিলাম। সেম প্রসেস, আমরা টেক ভোল্ট বিডি নামে আছে, রাইট। .com আছে, এর ফলোয়ার কত 6 জন, নো প্রবলেম, আমরা একে ওভারকাম করতে পারবো। আমরা পেজে যাই, এখানে টেক ভোল্ট বিডি আসছে মাত্র এইটা। আমরা এখন যদি এটা ডোমেন থাকে তাহলে নামটা নিব, আর নাহলে এটাকে আমরা ফেলে দেবো। এখন তাহলে এটা আমরা কপি করলাম, কপি করে আমরা ডোমেন চেক দিব। ডোমেন চেক দিলাম, বিডি দিলাম, আমরা এটাকে হচ্ছে টি দিলাম। আচ্ছা, .com গুড, এটাও আছে। আচ্ছা, আজকে পাচ্ছি রে, ওই লেভেল কালকে ক্লাস নিলাম, পাই না খুঁজে নাম, মানে সব বুকিং। আচ্ছা, তো আমরা নিলাম এভাবে, তাই না? এটার নামটা আমরা একটু সিস্টেম করে দিই যাতে খারাপ না লাগে। দিলাম, এটা আমরা .comটা নিব না, জাস্ট টেক ভোল্ট বিডি রাখলাম। এবার আমরা এটার ডিটেলসটা নিব। সো এখানে যাব, এখানে গিয়ে আমরা এটার ফিনিংটা নিব, কন্ট্রোল সি, হ্যাঁ কন্ট্রোল ভি। এবার আমরা এটার ডেসক্রিপশনটা নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে,
আচ্ছা এইবার এটা অবশ্যই অ্যাভেলেবেল আছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা এখন এই যে আমার এটা রেডি হইল, আমরা একটা ফরম্যাটিং করে নিই, আমরা একটু হালকা ব্যাকগ্রাউন্ড কালার দিই যাতে দেখতে সুন্দর লাগে। এটা আমরা হচ্ছে আচ্ছা তো এটা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই। তো এক কথায় আমরা একটা ডাটা শিট রেডি করতেছি যেখানে আমরা আমাদের ভিজুয়ালটা দেখতে পারবো যে আমাদের রিপোর্টগুলো কেমন হয়, তাই না? আচ্ছা তাহলে এই যে আমি করলাম এটা এরকম করে আমাদের কাজ হচ্ছে 10টা ফিল আপ করা, 10টা নেম রিসার্চ করা যেগুলো ডোমেন নাই। যেমন আমি একটা জিনিস বলি, যেমন অনেকেরই ডোমেন পাবেন না আপনি, যেমন আজকে তো পাচ্ছি সবগুলার ডোমেন। প্রোটেক গ্যাজেট কন্ট্রোল সি, আমি এটা বলি দেখি ডোমেন আছে কিনা, কন্ট্রোল ভি। হ্যাঁ ওরে বাবা। আচ্ছা দেখেন এখানে একটা জিনিস দেখি আমি বলি যে এই যে protectgadget.com এইটা যদি আমি বলি, হ্যাঁ কি লেখা আছে দেখছেন, প্রিমিয়াম, এর দাম হচ্ছে $2905। তাহলে এটা আপনি আমাদের সাধ্যের বাইরে, এটা আমরা তো নিতে পারবো না, বাট এটা ফ্রি আছে, চালিয়ে নিতে পারেন। এই ধরনের ডোমেনকে আমরা নিব, এন্ট্রি দিব এখানে, এটা বাদ। অনেক ডোমেন আছে, যেমন আমি যদি আমার নাম দিয়ে বলি যে আরিফুল ইসলাম বা আরিফুল ইসলাম.com, এটা আপনি পাবেন না, এটা দাঁড়ান আরিফুল ইসলাম ওইটা প্রিমিয়াম, ওইটা দিচ্ছে 3000, কারণ আরিফুল ইসলাম বড় বড় ফ্রিল্যান্সার আছে, ওরা হচ্ছে এগুলোকে ই করে রাখছে। আচ্ছা আমি এখান থেকে আরিফুল দিয়ে রাখি, আরিফুল.com, এটা নাই, যদিও এটা নাই, এটা নিয়ে নিছে, এটা অলরেডি একজন নিয়ে নিছে, এটা আমার না। তাহলে এই যে টেকেন লেখা আছে না, এই টেকেন ডোমেনটা আপনারা এখানে এন্ট্রি দিবেন না, কথা বুঝছেন? এই নাম বাদ। যেটা ফ্রি আছে, যেমন আমরা যে আগেরগুলো চেক দিলাম, ফ্রি আছে না, অ্যাভেলেবেল আছে, ওইগুলো আমরা নিয়ে এভাবে আপনারা 10টা নাম আমাকে বের করে দিবেন। দেন সেই 10টা ধরুন আমি আপনার ক্লায়েন্ট, আমি যেটা চুজ করে দেবো সেটার উপর আপনার ডিপেন্ড করে একটা ফেসবুক পেজ করবেন। আর এই মেথডটা যদি আপনারা ফলো করেন, হ্যাঁ যেমন আমি বলি এইটা আছে না, এটা ধরুন আমি কপি করলাম, আমি এখানে গুগলে যাব, গিয়ে আমি এখানে সার্চ করব যে এটার কী অবস্থা। দেখেন এই যে প্রাইম টেক সলিউশন আছে, রাইট? বাট এই যে আমরা যদি যাই দেখেছি প্রাইম টেক একটা পেজ আছে 2000 ফলোয়ার, গুগলে তেমন অ্যাক্টিভিটি নাই। এটা আমরা চাইলে আমাদের গুগলে এটা অ্যাক্টিভিটি আনতে পারবো। আমি কি আমার পেজটা গুগলে সার্চ করে দেখাইছিলাম আপনাদের? দেখাই নাই, আমার নিজেরগুলো দেখাই নাই। আচ্ছা ধরেন আমি একটা জিনিস দেখাই, ধরেন আমার 2টা পেজ এমনিতে আছে এডুকেশনাল পেজগুলো। আমি যদি লিখি যে এখানে উত্তরণ ট্রেনিং ইনস্টিটিউট, আচ্ছা তো আমি লিখলাম ফেসবুকে, অ্যাজ ইউজুয়াল ফেসবুক কার? আমার তো না। ফেসবুক এখানে ব্রাউজারগুলো তো আমার না, তাই না? তাহলে যেই যে দেখেন আমার পেজ চলে আসছে 1 নম্বরে, আপনারা সার্চ দেবেন আপনারটাও 1 নম্বরে চলে আসবে, হ্যাঁ এই যে আসছে। তাহলে এইভাবে হচ্ছে কি করবেন আপনারা, এই যে নামটা দিলাম না, এই নামটা এখন ধরুন আমার আরেকটা আছে পেজ, আমি যদি সার্চ করি এখানে, আমি যদি সার্চ করি যে টেক টাইম কম্পিউটার অ্যান্ড আইটি সেন্টার, হ্যাঁ ধরেন লিখলাম, এখন এটা লিখে সার্চ করে দেখি কী হয়, আসে কি না। এটা আগের পেজ আমার। আচ্ছা দেখেন এটা আসছে 1 নম্বরে, হ্যাঁ 1 নম্বরে আসে, প্লাস এই দেখেন, ঠিক আছে? এটা কার পেজ মনে হয়? আমার মনে হয় যেহেতু আমার ছবি আছে। আচ্ছা তাইলে এই যে এটা আছে না, আমি ধরুন এইটাই আমি আবার সার্চ করব, ধরুন এইটাই আমি সার্চ করবো গুগলে। একটা সাধারণ পেজ, কোনো কিছুই নাই, ফলোয়ার কম, গুগলে সার্চ করলে আসে কি না আমি দেখি, আসছে, দেন গুগলে আসছে, হ্যাঁ কেমন? তাহলে আপনাদের নাম দিয়ে সার্চ দিলে গুগলে আসে, আমার নাম দিয়ে সার্চ দিয়ে আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার কম, ভিউজ নাই, তাও আসে। দ্যাটস দ্য টেকনিক। কোন টেকনিক ফলো করলে আসবে, এগুলোই আসলে আমরা ধাপে ধাপে জানতেছি, ঠিক আছে? তা আমি যা বলছি এগুলো কি সবার ক্লিয়ার, যে কোন মেথডে আপনি এটা বের করবেন? ক্লিয়ার সবার? ওকে ঠিক আছে।
হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এটা আপনারা যখন সাবমিট করবেন এরপরে আমরা জানবো মেটা বিজনেস সুইট সম্পর্কে এবং সেটা আমরা যাব, বুঝতে পারছেন?